আচ্ছা, আমরা তাহলে আগের দিন নর্মাল ভেক্টরের অপারেশনগুলো দেখছিলাম, তাই তো? ভেক্টর কী জিনিস, কীভাবে ভেক্টর রিপ্রেজেন্ট হবে, ডিরেকশন কীভাবে বের করবো, ইউনিট ভেক্টর কাকে বলে, ম্যাগনিটিউড কীভাবে বের করা হয়, এটসেট্রা এটসেট্রা। তো আজকে ভেক্টর প্রোডাক্টটা দেখা হবে। ভেক্টর প্রোডাক্ট সাধারণত কত প্রকার হয়? দু ধরনের। কী কী? একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, 2 নম্বর ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি? ধরো এ একটা ভেক্টর আছে, বি আর একটা ভেক্টর আছে, তাহলে এদের ডট প্রোডাক্ট কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? এ ডট বি এরকম টাইপসের। আর এর ভ্যালুটা কত দেওয়া হয়? মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু কস থিটা। হোয়াট ইজ থিটা? Theta is the angle between a vector and b vector. This is a vector, this is b vector. That means theta is that. Clear? তাহলে এটা হচ্ছে কত? দ্যাট মিনস এটা কি লিখতে পারি? এ বি কস থিটা। এ মানে মড এ, বি মানে মড বি, আর কস থিটা। ক্লিয়ার? তো সেমভাবে যদি বি ডট এ যদি আমরা বের করি তাহলে কি পাবো? বি ডট এ মানে দ্যাট মিনস আমার এখন অ্যাঙ্গেলটা সেই এরকমই থাকবে। এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, এখান থেকে এটার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এখান থেকে এটার অ্যাঙ্গেল কী হবে? উল্টোটা, মাইনাস থিটা, তাই তো? তাহলে বি এ কস অফ মাইনাস থিটা, আর তার মানে বি মানে এ বি কস থিটা। দ্যাট মিনস এখান থেকে এটাই কনক্লুশন আসা গেল, এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হবে। ঠিক আছে, এবার দেখা যাক এই এ ডট বিটা জিওমেট্রিক্যালি কী রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, জিওমেট্রিক্যালি কী হচ্ছে? এটা সামথিং এ ভেক্টর, দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? এ ডট বি মানে কি লিখলাম? এ বি কস থিটা। থিটাটা কি? থিটাটা দিস ইজ থিটা। ঠিক আছে, তাহলে এই বি কস থিটা এটার মানেটা কি? এ ভেক্টর এ তো বুঝতেই পারছি, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মানে কি? ও এ। ঠিক আছে, আচ্ছা বি কস থিটা মানে কি? এখান থেকে যদি এই পারপেন্ডিকুলার একটা টানা হয় স্ট্রেট লাইন, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করলাম আমি, তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ, তাই না? এটা অতিভুজ। তাহলে বি কস থিটা মানে কি হবে? কস মানে তোমার লম্ব, তোমার ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তার মানে বি কস থিটা মানে কত হবে? এই ভূমিটা রিপ্রেজেন্ট করবে। এই যে এল, এইখান থেকে এইটুকু হচ্ছে কত? বি কস থিটা। এখান থেকে এইটুকু বি কস থিটা। দ্যাট মিনস এই বি কস থিটা কত হচ্ছে? ওএল। ক্লিয়ার? বি কস থিটার ওএল। দ্যাট মিনস কি দাঁড়ালো? এই জায়গাটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই বি এর প্রজেকশন কার উপরে? অন এর ওপরে প্রজেকশন টাইপটা দাঁড়াচ্ছে। এই জায়গাটা প্রজেকশন, তো এইখান থেকে যদি লাইট দিই তাহলে এর ছায়াটা এইটুকুই পড়বে, তাই তো? সেইটা ইন্টু টোটাল লেন্থ, এটা হচ্ছে তাহলে কি? এ ডট বি। ক্লিয়ার? ওএ ইন্টু ওএল। ক্লিয়ার? ঠিক আছে, লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। লিখ। হয়েছে? তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন এ ডট বি এর।
ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখা যাক এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আমরা এই এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে চাইছি। এটা ও, এটা এ, এটা বি, যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা বের করতে চাইছি। তাহলে আমরা একটু আগে কী পেলাম? এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে কস থিটা মানে কত? এ ডট বি বাই এ বি। এ বি মানে কি? এ মানে হচ্ছে মড অফ এ, বি মানে হচ্ছে মড অফ বি, মড অফ এ ভেক্টর, মড অফ বি ভেক্টর। ঠিক আছে? এটা তাহলে হলো তোমার কস থিটা। ঠিক আছে? তাহলে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বের করি তাহলে কি ফর্মুলা কি লিখবো? এ ডট বি বাই মড এ বি, মড এ মড বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে একটা জিনিস ভাবো, এই যে থিটাটা, এই থিটাটার ওপরে ডিপেন্ড করবে এই এ ডট বি এর সাইনটা কীরকম হবে, তাই তো? আচ্ছা, আমি যদি দেখতে চাই যে এ ডট বি এটা কখন পজিটিভ হবে, এ ডট বি কখন নেগেটিভ হবে, এ ডট বি কখন 0 হবে, এই জিনিসগুলো যদি দেখতে চাই তাহলে কি পাবো আলটিমেটলি? তাহলে এখানে একটা জিনিস দেখো, মড এ, এটা এ মানে মড এ মড বি, এটা তো অলওয়েজ পজিটিভ। তাহলে প্রবলেম করলে করবে কে? কস থিটা। তাহলে কস থিটা থেকেই আমাদের এইটুকু এটা ঠিক হবে যে এ ডট বিটা পজিটিভ হবে নেগেটিভ হবে না কি হবে? তাহলে এ ডট বি যদি পজিটিভ হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে কস থিটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এটা মানে কস থিটা গ্রেটার দেন 0, আর কস থিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে থিটার ভ্যালু কত হবে? 0 লেস দেন থিটা লেস দেন ইকুয়ালস টু লেস দেন পাই বাই 2। ঠিক আছে? এটা লেস দেন ইকুয়ালস টু পাই বাই 2 এর সঙ্গে সমান হবে না, যেহেতু স্ট্রিক্টলি গ্রেটার দেন দিয়েছি। পাই বাই 2 দিলে কি হবে? 0 হয়ে যাবে। কস পাই বাই 2 মানে কত? 0। তাহলে এটা হলো। আবার দেখো, এটা যদি লেস দেন 0 হয় তার মানে কি? কস থিটা লেস দেন 0। আর কস থিটা লেস দেন 0 কোথায় হয়? সাইনের ঘরে। এই তো, এটা অল সাইন ট্যান কস। ঠিক আছে? তাহলে তোমার এই যে কস থিটা, সেটা তাহলে কত হবে? মানে থিটার ভ্যালু তাহলে কত হবে এখানে? পাই বাই 2 এর থেকে বড় হবে থিটা। ঠিক আছে? এটা থেকে বড় হবে। আর এটা যদি 0 হয় তাহলে এখানে কি পাবো? তোমার কস থিটা ইকুয়াল টু 0, আর তার মানে থিটা ইকুয়াল টু কত? পাই বাই 2। ঠিক আছে? তাহলে লেখো রেঞ্জটা। এটা হচ্ছে এই 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 রেঞ্জ অ্যাঙ্গেল যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটা কি অ্যাঙ্গেল বলা হয়? স্থূলকোণ, যেটা মানে অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল, দ্যাট মিনস এ ডট বি গ্রেটার দেন 0 হবে যদি সূক্ষ্মকোণ। আচ্ছা, স্থূলকোণ বলছি, সূক্ষ্মকোণ, 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 হ্যাঁ সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কখন হয়? 90 ডিগ্রি ছোট, 0 থেকে বড়। দ্যাট মিনস এ ডট বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? সূক্ষ্মকোণ, দ্যাট মিনস অ্যাকুইট অ্যাঙ্গেল। ঠিক আছে? আর স্থূলকোণ হলে কি হবে? অবটিউজ অ্যাঙ্গেল। ঠিক আছে? আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এটা এসি হবে, হ্যাঁ অবটিউজ। আচ্ছা, এবার দেখেছি উল্টোটা করলে কি হবে।
মানে আচ্ছা সরি উল্টো নয়, তাহলে রাইট অ্যাঙ্গেল হওয়ার কন্ডিশন কি দাঁড়ালো? দুটো ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল হওয়ার কন্ডিশন কি দাঁড়ালো? এ ডট বি যদি জিরো, দ্যাট মিনস এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার ইফ যদি এ ডট ইফ অ্যান্ড অনলি ইফ যদি এ ডট বি ইকুয়াল টু জিরো। আচ্ছা ইফ অ্যান্ড অনলি ইফে যাবো পরে, আগে ইফ এ ডট বি ইকুয়াল টু জিরো বলি, রিজন আছে, ঠিক আছে? আচ্ছা এবার ভাবো যদি এই জিনিসটা হয় তাহলে কি এই জিনিসটা পাবো? এবার কি বলছি, পারপেন্ডিকুলার হলে তো এটা জিরো হবে, ঠিক আছে? এবার এটা যদি জিরো হয়, আচ্ছা ইফ নয় এমপ্লাইজ এ ডট বি ইকুয়াল টু জিরো, পারপেন্ডিকুলার হলে এ ডট বি জিরো হবে। এবার দেখা যাক এটা হলে কি এটা পাবো? তাহলে এ ডট বি যদি জিরো হয়, এ ডট বি যদি জিরো হয় তাহলে কি প্রবলেম হবে, মানে কি কি হতে পারে, কি কি কেস আসতে পারে? তার মানে আইদার না, আইদার এটা যদি নিজে জিরো হয়ে যায়, এ যদি জিরো ভেক্টর হয় তাহলেও তো বি নট ইকুয়াল টু জিরো হলেও তো তোমার জিরো হবে। দ্যাট মিনস এ জিরো ভেক্টর, বি নট ইকুয়াল টু জিরো ভেক্টর। আর কি হতে পারে? এ নট ইকুয়াল টু জিরো ভেক্টর, বি ইকুয়াল টু জিরো ভেক্টর। আর কি হতে পারে? এ ইকুয়াল টু জিরো আর বি ইকুয়াল টু জিরো। আর একটা কি হতে পারে? আর পারপেন্ডিকুলার হলেও তো জিরো, তাই না? এ পারপেন্ডিকুলার টু বি, এই তিনটা কেস আসতে পারে, ঠিক আছে? তাহলে এ বি জিরো হলে এ পারপেন্ডিকুলার টু বি, এই কথাটা বলবো কখন? কখন বলবো? যদি এ আর বি দুটো নট ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে? আচ্ছা এটা কি করে বললাম এ ডট বি জিরো, দ্যাট মিনস এটা পারপেন্ডিকুলার? কি করে বললাম এটা? এটা তো এমনি মানে ভাওতাবাজি কারবার তো নয়, কিছু রিজন আছে। রিজনটা কি? হ্যাঁ হ্যাঁ না 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 না, হ্যাঁ থিটা ইকুয়াল, মানে ব্যাপারটা হচ্ছে এখানে এ ডট বি এটা যদি জিরো হয় তার মানে কি এ বি কস থিটা ইকুয়াল টু জিরো। আর তার মানে এ বি যদি নট ইকুয়াল টু জিরো ভেক্টর, নন জিরো ভেক্টর, তাহলে এটাকে কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে? কারণ কি এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো বলে এটা ভাগ করতে পেরেছি। আর তার মানে কত? থিটা ইকুয়াল টু পাই বাই টু, ঠিক আছে? তাহলে এ বি ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু পাই বাই টু হবে তখন যদি এ আর বি নট ইকুয়াল টু জিরো হয়। এ জিরো হলে কখনোই কস থিটা ইকুয়াল টু জিরো লিখতে পারবো না, বি জিরো হলেও কস থিটা জিরো লিখতে পারবো না, ঠিক আছে না? এ বি যদি দুটোই নট ইকুয়াল টু হয় তখনই লিখতে পারবো কস থিটা জিরো। তার মানে এটা লিখে নাও। আচ্ছা আর একটু বলে দিই তারপরে লিখতে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, এখান থেকে তাহলে একটাই কনক্লুশনে আসা গেল যে টু নন জিরো ভেক্টরস টু নন জিরো ভেক্টরস A and B are perpendicular to each other if and only if A dot B যদি জিরো হয়। মানে এখানে তাহলে নন জিরো কথাটা উল্লেখ থাকতে হবেই, ঠিক আছে? আর শুধু যদি তোমাকে এইটা দিয়ে দেয় এ ডট বি জিরো, তাহলে তোমাকে এই সবগুলো অ্যান্সার হতে হবে কন্ডিশন, মানে সবগুলো কন্ডিশন থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা হয়ে যাবে কনক্লুশনটা। এই কনক্লুশনটা কিন্তু ওখানে লেখা নেই, নোটে লেখা নেই কনক্লুশনটা।
লিখে নিতে পারবে, সে পরে লিখে নেবে, এখন খাতা লিখে নাও। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখা যাক আচ্ছা এম ইন্টু এ ভেক্টর ডট এন ইন্টু বি ভেক্টর যদি করি তাহলে কি পাবো? এম এন ইন্টু এ বি ভেক্টর লিখতে পারি, এটা তো স্কেলার, এম আর এন তো স্কেলার, দেন স্কেলারটা বের করে নিতে পারি। আবার এটা ইকুয়াল টু এটাও লেখা যেতে পারে এন এ ভেক্টর ডট এন এম বি ভেক্টর, একই ব্যাপার, তাই না? আচ্ছা তারপরে দেখো এ ডট এ সমান কত হচ্ছে? এ ডট এ ভেক্টর সমান না, এবার দেখো এটা কি করে হচ্ছে? এ এ কস কত 0 ডিগ্রি, মানে সেম একটা ভেক্টর হচ্ছে তো, মাঝ অ্যাঙ্গেল কত 0, আর তার মানে কস 0 সমান 1, দ্যাট মিনস এ স্কোয়ার। তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউডের স্কোয়ার করা মানে এ স্কোয়ার, তার মানে এখান থেকে কি পাচ্ছি? এ ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার যদি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো? এটা কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ডট বি। না না না, আমি তো কস, আমি ডট দিয়ে লিখছি তো, ডট দিয়ে ভেঙে লিখলেই হবে। ভেঙে দেখাবো কি করে হচ্ছে, এটা কি করে হচ্ছে, দরকার নেই, একইভাবে। আচ্ছা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার সমান কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে এ ডট বি। ঠিক আছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান কত লিখতে পারবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা এ ভেক্টর তার কিউব এটা বলে কি কোনো বস্তু হয়? না এটা হয় না, ঠিক আছে। আমি যখনই এ স্কোয়ার লিখছি দ্যাট মিনস তো স্কেলার হয়ে গেল, এটা এ ডট এ, এটা কি হলো? স্কেলার হয়ে গেল। এর সঙ্গে যদি আবার এ লিখি এটা তো নর্মাল প্রোডাক্ট হবে, দ্যাট মিনস এইভাবে লেখা যাবে না কখনোই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তো লিখে নাও, লেখাও আছে এগুলো, যা ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ সব লেখা আছে, সব লেখা আছে, হ্যাঁ তাহলে লিখতাম না, ছেড়ে দাও। আচ্ছা তারপরে এবার ভাবো যে আমার তো 3টে অ্যাক্সিস ছিল আমার কাছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাদের বরাবর ইউনিট ভেক্টর কি ছিল? এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, দ্যাট মিনস এই বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে এদের মধ্যে অপারেশনগুলো কি কি পাবো? আই স্কোয়ার সমান 1 হবে, জে স্কোয়ার সমান, কে স্কোয়ার সমান, সব তো ইউনিট ভেক্টর, আই ডট এ, দ্যাট মিনস 1 হবে। আচ্ছা আই ডট জে সমান কত হবে? জে ডট কে ডট আই 0। আচ্ছা জে ডট আই একই তো ব্যাপার, তাই না? কে ডট জে, আই ডট কে, এগুলো সব 0 হবে। ঠিক আছে, কেন এরা কেন 0 হচ্ছে? কজ পারপেন্ডিকুলার, একে অপরের পারপেন্ডিকুলার ভেক্টর। ঠিক আছে, এবার আমাদের যে ভেক্টর রিপ্রেজেন্টেশন আর একটা রকমের ছিল, সেগুলো দিয়ে ডট প্রোডাক্ট যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেটা কেমন হবে, ভ্যালু কি দেবে? 3 ডাইমেনশনের উপরে যে কোনো ভেক্টরকে কীরকমভাবে লেখা হতো? 3 ডাইমেনশনের উপরে যে কোনো ভেক্টরকে এ ভেক্টর সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টর সমান b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে a ডট b সমান কি হবে?
এ ডট বি সমান a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটা হচ্ছে। তাহলে cos থিটার যে ফর্মুলা ছিল আমার কাছে, ঠিক আছে, তাহলে সেটা কি ছিল a ডট বি বাই এ বি, তাই তো। তাহলে a ডট বি মানে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, আর এদিকে a মানে কি, a মানে মডে, এটা যদি a হয় তাহলে মডে কীরকম লেখা হয়, রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু পাশেরটাও b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে তোমার cos থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপরে এর উপরে ডিস্ট্রিবিউশন প্রপার্টিও কাজে করে আমাদের। a ডট বি প্লাস সি যদি করি তাহলে সেটা কি লিখবো, a ডট বি প্লাস a ডট সি। উল্টো দিক থেকেও করা যেতে পারে, বি প্লাস সি ডট এ ভেক্টর, ইভেন এটা আর এটা তো সমান, কেন আমরা ডট প্রোডাক্ট কমিউটেটিভ জানি, তাই না। করলে কত হবে, বি ডট এ প্লাস সি ডট এ। ক্লিয়ার? বি ডট এ প্লাস সি ডট এ করা যাবে। আচ্ছা, তারপরে প্রজেকশন যদি বের করি, এবার প্রজেকশন কি হবে লিখতে হবে, লেখার দরকার নেই। আচ্ছা, প্রজেকশন যদি বের করি তাহলে কেমন হবে প্রজেকশন, এ ভেক্টর প্রজেকশন বি ভেক্টর, বা বি ভেক্টর প্রজেকশন এ ভেক্টরের উপরে যদি নিই তাহলে কি হবে, এই ধরো এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, তা প্রজেকশন কোনটা, এই জায়গাটা প্রজেকশন, এটা ও, এটা এল, এটা এ, এটা বি। তাহলে ও বি ভেক্টরের প্রজেকশন যদি ও এর উপরে নিই তাহলে সেটা কি হবে, ওয়েলটা, ওয়েলটা, তাই তো, ওয়েলটা। দ্যাট মিনস কি হচ্ছে তোমার ওয়েল সমান কি দেখলাম, বি কস থিটা, হ্যাঁ এটা থিটা, বি কস থিটা। এবার যদি থিটা সরিয়ে শুধুমাত্র এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি লিখবো, কস থিটার মানটা বসাবো। কস থিটার মান কত, এ ডট বি সমান কি ছিল, এ বি কস থিটা, তাই তো। তাহলে এটা কত হচ্ছে, এ ডট বি বাই এ বি ইকুয়ালস টু কস থিটা। দ্যাট মিনস এই ভ্যালুটা বসাও, কত হচ্ছে বি ইন্টু এ ডট বি, বি ইন্টু মানে নর্মাল প্রোডাক্ট হবে এটা এ বি, তাহলে কেটে গিয়ে কি পাচ্ছি, এ ডট বি বাই এ, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম, বি বি ভেক্টর ডট এ ভেক্টর বাই এ, এটা কি এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যার প্রজেকশন, কার প্রজেকশন নিচ্ছি, বি এর প্রজেকশন এর উপরে নিচ্ছি, যার প্রজেকশন নিচ্ছি সেইটা ডট যার উপরে নিচ্ছি তার ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট, ঠিক আছে। যার প্রজেকশন নিচ্ছি সেইটা ডট যার উপরে নিচ্ছি তার ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট। ক্লিয়ার? এটা হলো কি প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর। এবার উল্টোটা যদি বলি, প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর, তাহলে সেটা সমান কত হবে, তাহলে বলো, যার প্রজেকশন সেইটা এ ভেক্টর ডট কার উপরে নিচ্ছে, বি এর উপরে, তাহলে বি ভেক্টর বাই বি, দ্যাট মিনস এ ডট বি বাই বি। ক্লিয়ার? এটা করে নাও। আচ্ছা, তাহলে তোমাদের প্রজেকশন বেরিয়ে গেল, তাই তো। তারপরে ফর্মুলাগুলো তো লিখে ফেলেছি। আচ্ছা, একটা জিনিস বলো দেখি, আর ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, আর ভেক্টরকে এইভাবে লেখা যেতে পারে, আর ডট আই ক্যাপ আই ভেক্টর প্লাস আর ডট জে ভেক্টর জে ক্যাপ প্লাস আর ডট কে ক্যাপ ইন্টু কে ক্যাপ,
এটা লেখা যেতে পারে? হ্যাঁ না, 1 হবে কেন? আর ভেক্টর যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে আর ডট আই ক্যাপ মানে কত? আর ডট আই ক্যাপ মানে এক্স, আর ডট আই ক্যাপ মানে কত? আর ডট আই ডট জে 0, আই ডট কে 0, তাহলে শুধুমাত্র আই ডট আই 1, দ্যাট মিনস এক্স হবে শুধু। আই ডট জে ওয়াই, আই ডট কে জেড, তাহলে আলটিমেটলি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপই তো লিখছি, তাই না? তাহলে লেখা যেতেই পারে যে কোনো ভেক্টরকে এইভাবে, আর ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ডট আই ক্যাপ ইন্টু আই ক্যাপ প্লাস আর ভেক্টর ডট জে ক্যাপ ইন্টু জে ক্যাপ প্লাস আর ভেক্টর ডট কে ক্যাপ ইন্টু কে ভেক্টর, এই কে ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, এবার তোমার কম্পোনেন্ট যদি না হয়, একটু আগে আমার কি করলাম, প্রজেকশন নিলাম, এবার কি করছি, কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ এ ভেক্টর অফ বি ভেক্টর অন এ ভেক্টর। আচ্ছা, কম্পোনেন্ট মানে কি? প্রজেকশন উইথ ডিরেকশন। কি বললাম? প্রজেকশন উইথ ডিরেকশন। এটা মানে কি? কম্পোনেন্ট মানে হচ্ছে প্রজেকশন, প্রজেকশন অফ এ ভেক্টর অফ বি ভেক্টর অন এ ভেক্টর উইথ ডিরেকশন। কোন কার অ্যাবাউটে? অ্যাবাউট এ ভেক্টর। ঠিক আছে? তাহলে দেখো, এ প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর উইথ ডিরেকশন অ্যাবাউট এ ভেক্টর। কেন? কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর নিচ্ছি, এ ভেক্টর অ্যালং এ, এটাকে অন নয় অ্যালং বলা উচিত। ঠিক আছে? আর তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর মানে কি ছিল? বি ভেক্টর ডট এ ভেক্টর বাই এ, এটা ছিল প্রজেকশন। এবার কি করব, ডিরেকশনটা দেবো কার অ্যাবাউটে? এটা তো একটা ম্যাগনিটিউড, এটা ভ্যালু, এটা স্কেলার ভ্যালু, এই টোটালটা তো একটা স্কেলার ভ্যালু, ডট হয়ে যাচ্ছে মানে স্কেলার হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, এটার ডিরেকশন দেবো কার ডিরেকশনে? এ ভেক্টর ডিরেকশনে। আমি তো এর উপরে কম্পোনেন্ট নিচ্ছি, তাই না? তাহলে এর ডিরেকশন মানে কি? এ ভেক্টর বাই এ, ইউনিট ভেক্টর। ডিরেকশন মানে তো ইউনিট ভেক্টর, তাহলে কি হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আলটিমেটলি পেলাম কি আমি, বি ডট এ বাই এ স্কোয়ার ইন্টু এ ভেক্টর। ক্লিয়ার? কি বলো? ক্লিয়ার তো? তাহলে এই জায়গাটা, এইটুকু কি হচ্ছে, এইটুকু হচ্ছে প্রজেকশন, আর এটা হচ্ছে ডিরেকশন, প্রজেকশন উইথ ডিরেকশন। তাহলে তার সাথে কম্বাইন করে এটা পাচ্ছি আমি। তাহলে সেমভাবে তোমার কম্পোনেন্ট অফ বি এ ভেক্টর অ্যালং বি ভেক্টর যদি বলি, তাহলে কি পাবো? হ্যাঁ, লেখ, মুছছি না। তারপরে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর ইকুয়াল টু কি হবে? প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর with direction about b vector। তাহলে যেমন কত হবে, তাহলে a dot b by b into b by b, আর তার মানে a dot b by b square into b vector। আচ্ছা, এবার দেখো, এবার এটা কি করলাম, কম্পোনেন্ট বের করেছি কার অ্যালং এ? বি এর কম্পোনেন্ট অ্যালং এ ভেক্টর। আচ্ছা, এটা করেছি, এটা ভুলে যাই আপাতত, এটার থেকে আমি আসি। আচ্ছা, এবার যদি এই কম্পোনেন্ট বের করছি পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, পারপেন্ডিকুলার টু এতে, তাহলে কিভাবে বের করব?
তাহলে কোন বরাবর বের করতে হবে? আমাকে এই বরাবর বের করতে হবে, ঠিক আছে? এই বরাবর বের করতে হবে কম্পোনেন্টটা, পারপেন্ডিকুলার মানে। আচ্ছা একটা জিনিস বলো, আমরা যে তোমার প্যারালেলোগ্রাম ল থেকে জানি, কি জানি? এটা ভেক্টর ভেক্টর, এটা একটা ভেক্টর, এই বরাবর যে ভেক্টর হবে সেটা কি হবে? এই দুটোর যোগফল, রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর। আচ্ছা তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা একটা ভেক্টর, কম্পোনেন্ট ভেক্টর, এই বরাবর একটা কম্পোনেন্ট ভেক্টর কাজ করছে, কোনটা? এটা, ঠিক আছে? আমি সামথিং নাম দিলাম এটাকে সি ভেক্টর, কথার কথা, ঠিক আছে? এর পারপেন্ডিকুলার একটা বরাবর, এটা হচ্ছে সি ভেক্টর, ছোট ভেক্টর হবে অবশ্যই, ঠিক আছে? এই তো কম্পোনেন্ট এইটুকুই, ওএল ভেক্টরটাই হচ্ছে এই কম্পোনেন্ট ভেক্টর অ্যাকচুয়ালি। ওই তো দেখো না কি করেছে, মানে ম্যাগনিটিউডটা কত এটার, এই কম্পোনেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড তো ওএলটাই, তাই না? এই তো এই ডিস্টেন্সটা কত ছিল? ওএল ডিস্টেন্স, তার সঙ্গে ডিরেকশন লাগানো হয়েছে, তাহলে ম্যাগনিটিউড নিলে কি পাবো? ওএল ভেক্টরটাই। তাহলে ওএল টুকু হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে? মানে ওএলটা হচ্ছে তোমার সি ভেক্টর। আচ্ছা এবার এর পারপেন্ডিকুলার বরাবর আমি ধরে নিচ্ছি যে কম্পোনেন্ট হবে সেটা সামথিং ডি ভেক্টর হবে, কথার কথা। কতটা ডিস্টেন্স হবে জানি না, হবে কিছু একটা, ঠিক আছে? যদিও বা ডিস্টেন্স এখানে দেখা যাচ্ছে, এই ডিস্টেন্স হবে, এরকম ডিস্টেন্স হবে। তাহলে এটা সামথিং যদি এম হয়, তাহলে ও এমটা ধরছি আমি ডি ভেক্টর। এবার এটাকে বের করবো কিভাবে? তাহলে বলবে যে স্যার এখান থেকে এটা 90 মাইনাস থিটা, ওইভাবে করবো, কিন্তু এর পারপেন্ডিকুলার বরাবর পারপেন্ডিকুলার কি হবে জানি না, তাহলে ওইভাবে বের করাটা চাপের বিষয়। তাহলে করবে কি? আচ্ছা এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এটা যদি ডি ভেক্টর হয়, তাহলে ডি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর হওয়া উচিত, তাই তো? তাহলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর হওয়া উচিত। আমার দরকার কি? ডি ভেক্টরটা দরকার, তাহলে ডি ভেক্টর ইকুয়ালস টু কত? বি মাইনাস সি। তাহলে বি ভেক্টর মাইনাস সি ভেক্টরটা তাহলে কত দাঁড়াচ্ছে? এটা বি ডট এ বাই এ স্কোয়ার ইন্টু এ ভেক্টর। এটা তাহলে কি দাঁড়ালো? কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, ঠিক আছে? তাহলে যদি এ ভেক্টরের পারপেন্ডিকুলার বরাবর তোমাকে কম্পোনেন্ট বের করতে বলে, তাহলে তুমি কি করবে? কম্পোনেন্ট অ্যালং এ ভেক্টর যেটা আছে সেটা করবে, সেটা করবে কি? বি থেকে বিয়োগ করে দেবে, যার কম্পোনেন্ট বের করবে সেখান থেকে বিয়োগ। ক্লিয়ার? মাথা ঢুকেছে না ঢোকেনি? করো না। আচ্ছা তাহলে এইটা সেম জিনিস যদি ওই মানে উল্টোটা বের করি তাহলে কি হবে? কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং পারপেন্ডিকুলার টু বি ভেক্টর ইকুয়াল টু কত হবে তাহলে? এ ভেক্টর মাইনাস কি হবে? এ ডট বি বাই বি স্কোয়ার ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, এই মোটামুটি শেষ। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করবো এবার, তারপরে প্রবলেম। আচ্ছা আচ্ছা এবার কি হচ্ছে? ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, ওর ডিফাইনটা কি ছিল? ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের, এটা যদি সামথিং এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আর এদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি সমান কত? এ ক্রস বি, ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টকে এ ক্রস বি দিয়ে ডিনোট করা হবে। এটা সমান কত হবে? মড এ মড বি সাইন থিটা, তার সঙ্গে একটা এন ক্যাপ। এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, কোন বরাবর? পারপেন্ডিকুলার টু এ ভেক্টর এন্ড বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর বোথ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার মানে কত? এন ক্যাপ এ বি সাইন থিটা।
ঠিক আছে, বি ক্রস এ করলে কি হতো, বি ক্রস এ করলে কি হতো, এন ক্যাপ এ বি, বি এ, বি এ সাইন মাইনাস থিটা লিখতে হতো। আর সাইন মাইনাস থিটা মানে সাইন তো মাইনাস বের করবে, তাহলে মাইনাস এন ক্যাপ বি এ বা এ বি সাইন থিটা। তাহলে কি দেখতে পাচ্ছি, এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। ইভেন এটা লেখা যেতে পারে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, এটা লিখে দিতে পারে। জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, আচ্ছা এটা ওপরের দিকে, যে এন ক্যাপটা ওপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, এটা বুঝবো কিভাবে, এটা বোঝাতে পারে। ঠিক আছে, এটা করছে কি বি ক্রস এ। ঠিক আছে, তাহলে পেন লাগাও, যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে পেন লাগাও। ঠিক আছে, বি ক্রস সরি এ ক্রস বি করছি, তাহলে এ থেকে বি এর দিকে যাবে, তাহলে এই যাচ্ছে, এই যদি ঘোরে তাহলে স্ক্রুর যে ল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হচ্ছে, যে কোনো বোতলে এইভাবে কি হবে, ওপর দিকে উঠবে, ছিপি ওপর দিকে উঠবে তো, বা স্ক্রুকে যদি এইভাবে ঘোরানো হয় খুলে যাবে। হ্যাঁ এই তো এরকম, তাহলে ওপর দিকে উঠছে। দ্যাট মিনস এই এ ক্রস বি করলে এই ছবি অনুযায়ী এটা আপার ডিরেকশন হবে, আর যদি বি ক্রস এ করি তখন এরকম হবে। এরকম করলে কি হবে, এরকম করলে প্যাঁচ লাগবে, ভেতর দিকে ঢুকবে, তাই না, তাহলে নিচের দিকে নামবে, টাইট হবে। ঠিক আছে, তাহলে ওই থাম রুল যেটা ছিল, সেই থাম রুল অনুযায়ী ডিরেকশন উপরের দিকে যাবে, ভেক্টর উপর দিকে, মানে এন ক্যাপটা উপরের দিকে ভেক্টর হবে না নিচের দিকে হবে, সেটা তখন সেই অনুযায়ী ডিসকাস হবে, মানে বের করা যাবে। আর এই জন্য কি হলো, এন ক্যাপটা আমরা কি ধরেছিলাম, এন ক্যাপটা হচ্ছে এখানে আপার ডিরেকশন ধরেছিলাম, আপার ডিরেকশন ইউনিট ভেক্টর এন ক্যাপ। তাহলে যখন বি ক্রস এ করছি তাহলে মাইনাস এন ক্যাপ, দ্যাট মিনস কি রিপ্রেজেন্ট করছে, নিচের দিকে, তাই না? হ্যাঁ কোনটা কি বুঝলাম না, দুটো পারপেন্ডিকুলার হবে। ও আচ্ছা, আগেরটাতে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, এ আর বি দুটো ভেক্টর দেওয়া ছিল, বলছে যে তাদের পারপেন্ডিকুলার কটা ভেক্টর তৈরি হতে পারে, তো দুটো, উপরের দিকে একটা নিচের দিকে একটা, হ্যাঁ আপার ডিরেকশন একটা লোয়ার ডিরেকশন একটা। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এখান থেকে একটা কনক্লুশনে আসা যেতে পারে আমাদের, কি কনক্লুশন, যে এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বি ক্রস এটাও। ঠিক আছে, তাহলে বি ক্রস এ ইজ অলসো পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ঠিক আছে, তাহলে তোমাকে যদি পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলে, তাহলে আমরা কি করব, এ এবং বি এর পারপেন্ডিকুলার ভেক্টর, তাহলে এ ক্রস বি বের করতে পারি, বা বি ক্রস এও বের করতে পারি, তাই না? পারপেন্ডিকুলার কোন ডিরেকশনে বলেনি তো, ওপর দিকে না নিচের দিকে, কিছু বলেছে, কিছু বলেনি, তাহলে যে কোনো একটা বের করা যেতে পারে। ঠিক আছে, দেখা গেল তোমার এ ক্রস বি এর পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলেছে, তুমি কি করলে, এ ক্রস বি করলে অপশনে দেখতে পাচ্ছ না, না দেখতে পাচ্ছ, কেমন দেখতে পাচ্ছ, মাইনাস গুণ করে আছে, এ ক্রস বি এর সঙ্গে মাইনাস গুণ করলে তো বি ক্রস এ হয়ে যাবে। তোমার এ আর বি এর পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলেছে, তুমি কি করলে, এ ক্রস বি বের করলে, করে দেখো অপশনে দেখতে পাচ্ছ যেটা তুমি এ ক্রস বি বেরিয়েছে সেটা নেই, কিন্তু মাইনাস দিয়ে গুণ করে আছে, তাহলে কি সেটা অ্যান্সার হবে না? অবশ্যই হবে। তাহলে সেটা কি করেছিল, বি ক্রস এ করেছিল, তাহলে সেটাতে ঠিক মারবো তখন। ক্লিয়ার? লিখে নেবে, এটা নোটে নেই, ওই নিচে এইগুলো। হ্যাঁ না না, এই তো এইটুকু, ওপরেরটা আছে না, ওপরেরটা বলতে এটা ডিসকাস করা নেই, এমনি নর্মালি ফর্মুলা লেখা আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, মড ভ্যালুটা কি হবে, এ ক্রস বি এর যদি মড ভ্যালু বের করি তাহলে সেটা কি হবে, এ ক্রস বি এর মড ভ্যালু কত হবে, তাহলে দেখো মড অফ এন ক্যাপ এ বি সাইন থিটা, তাহলে এটা তো তোমার নর্মাল, এটা দেখো সাইন থিটা কস থিটা, সরি এ বি তো পজিটিভ,
ঠিক আছে, এ বি তো পজিটিভ, তাহলে আর এন ক্যাপের মড ভ্যালু কত 1, তাহলে এ বি সাইন থিটা হবে। অ্যাঙ্গেলটা যদি 0 থেকে না 180 ডিগ্রির মধ্যে থাকে তাহলে, তাই না, 180 180, কেন অল সাইন, দুটো ঘরে তো সাইনের ঘর, মানে পজিটিভ পুরোটা, 0 থেকে 180 পর্যন্ত পুরো সাইন পজিটিভ, ঠিক আছে না। আর উল্টো দিকে হলে তো অ্যাঙ্গেল উল্টো দিকে মেজারমেন্ট করবো তখন। তারপরে মোটামুটি তাহলে কী লেখা যেতে পারে, মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। ক্লিয়ার, এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে অ্যাঙ্গেলও মেজারমেন্ট করা যেতে পারে আমার, দেখো এখান থেকে অ্যাঙ্গেলও মেজারমেন্ট করা যেতে পারে কী করে, সাইন থিটা সমান কী লিখতে পারি তাহলে, মড অফ এ ক্রস বি বাই এ বি। এ বি মানে মড অফ এ ইন্টু মড অফ বি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, যদি এ ক্রস বি এর উপরে ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলে তাহলে কি হবে, এ বি এর উপরে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর যদি বের করতে বলে, এ বি এর পারপেন্ডিকুলার, এ আর বি দুজনের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর যদি বের করতে বলে তাহলে কি হবে, আচ্ছা ডাইরেক্ট লিখে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ কিছু লিখছি না, এ এবং বি এর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর সেটা কি হবে, এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। তো এটা তো ইউনিট ভেক্টর, এটা একটা ভেক্টর, তার ইউনিট ভেক্টর এটা বেরোবে, কিন্তু ঘটনা হচ্ছে ভেক্টরটা উপরের দিকে ইউনিট ভেক্টর না নিচের ডিরেকশন তো যাই না, তাহলে প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার, এ ক্রস বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, এ ক্রস বি এর সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর যদি বের করতে বলে সেটা কি হবে, আইদার প্লাস অর মাইনাস। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার তারপরে দেখো আগেরটা যেমন এ ডট বি 0 হলে কি হচ্ছিল, এবং বি কি হচ্ছিল, এবং বি পারপেন্ডিকুলার। তাহলে এখন এ ডট বি যদি 0, এ ক্রস বি যদি 0 হয় তাহলে কি হবে, এ ক্রস বি 0 মানে কি, তাহলে নিশ্চয়ই এ এবং বি যদি নট ইকুয়াল টু 0 ধরি, তাহলে এখান থেকে কি কি কেস আসতে পারে সবগুলো কেস লিখি, আইদার এ 0 বি নট ইকুয়াল টু 0, আচ্ছা এটা 0 ভেক্টর দেওয়া উচিত, না হলে এ নট ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0, আর না হলে এ বি 0, আর না হলে এটা, না হলে কি লিখবো, না হলে কি লিখবো, হ্যাঁ প্যারালাল, এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর। কি করে, এ ক্রস বি যদি 0 ভেক্টর হয় তার মানে কি সাইন 0 সাইন থিটা ইকুয়াল টু 0, আর তার মানে কি হবে থিটা ইকুয়াল টু 0 আর পাই 0 নাহলে 180 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে তো মোটামুটি কেমন লিখবো, এটা যদি এই ডিরেকশন হয় এ ভেক্টর, তাহলে এটা এই ডিরেকশন হবে বি ভেক্টর, সেই তো প্যারালাল ভেক্টর, তাই না, অপোজিট ডিরেকশন, ঠিক আছে, হ্যাঁ আনলাইক, হ্যাঁ আনলাইক ভেক্টর, এটা লাইক ভেক্টর, একই ডিরেকশন হলে লাইক ভেক্টর, অপোজিট ডিরেকশন আনলাইক ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইদার 0 or 90 ডিগ্রি, দ্যাট মিনস প্যারালাল এই কেস। তাহলে এ আর বি যদি নন, এটা কখন পসিবল, যদি এ আর বি নন জিরো ভেক্টর হয় তখনই, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে এ এবং বি অ্যান্ড বি বা এ প্যারালাল টু বি, এটা ইমপ্লাই কি করবে, এ ক্রস বি 0 হবে, আর এ ক্রস বি অ্যান্ড এ নট ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0, এটা কি ইমপ্লাই করবে, এ প্যারালাল বি, ঠিক আছে। ও আচ্ছা সরি, এটা ইকুয়াল টু 0 অ্যান্ড, আচ্ছা উপরটা তো লিখিনি, এটা 0 ভেক্টর। ক্লিয়ার, লিখতে হবে যা ইচ্ছা, দেখো কি করো, লেখা আছে অবশ্য, ভেঙে চুরে লেখা নেই, হ্যাঁ হ্যাঁ পরে দেখে নেবে। আচ্ছা দেখো ওরা লিখছে, তাতে লিখো, ঠিক আছে। তাহলে এ ক্রস এ করলে কত হবে, এ ক্রস এ করলে
এ ক্রস এ করলে তাহলে কত হবে? 0 ভেক্টর হবে, কারণ এ আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, সাইন 0 0, তাহলে 0 ভেক্টর। ঠিক আছে, এটা মাথায় থাকে, 0 ভেক্টর অবশ্যই, 0 নয় শুধুমাত্র। আচ্ছা, তাহলে আই ক্রস আই 0, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, সব 0 ভেক্টর। ঠিক আছে, ভেক্টর আসবে, হ্যাঁ, ডট হলে স্কেলার আর ক্রস হলে ভেক্টর। ঠিক আছে, তাহলে আই ক্রস জে যদি করি এবার, তাহলে কি হবে? আই ভাইবে বলো ভালো করে, আই জে কে, এই এটা তো পারপেন্ডিকুলার ভেক্টর নয়, এই সরি পারপেন্ডিকুলার ভেক্টর, ঠিক আছে, কিন্তু আই জে, এই আই থেকে দ্যাট মিনস আই এর দিক থেকে জে এর দিকে ঘুরছে, এখান থেকে এরকম করে যদি ঘোরায়, ওকে অলওয়েজ এই যে আই ক্রস জে ভেক্টরটা আমি কি বলেছিলাম একটু আগে, তো একটা নোট লিখলাম যে এ ক্রস বি ইজ দ্য ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। এ ক্রস বিটা এ এবং বি দুজনের উপর পারপেন্ডিকুলার ভেক্টর, তাহলে আই ক্রস যেটা কি হবে? এমন একটা ভেক্টর হবে যেটা আই এবং জে দুজনের পারপেন্ডিকুলার ভেক্টর, তাহলে কে হবে? এবার কে লিখবো না মাইনাস কে লিখবো? কে হবে, তাহলে এখান থেকে যদি ঘোরাই তাহলে কি হবে? এটা উঠবে স্ক্রল অনুযায়ী, তাহলে কে, জে ক্রস কে করলে দেখা যাক, এটা যদি এই দিক থেকে ঘোরাই এদিকে হবে, তাহলে এদিকে বেরিয়ে আসবে তো আই, আর কে ক্রস আই করলে এবার দেখো কে ক্রস আই মানে এদিকে, তাহলে এটি যদি এদিকে ঘোরাই তাহলে এদিকে বেরিয়ে যাবে, আই হবে, এই জে হবে। ঠিক আছে, উল্টো দিকে ঘোরালে জে ক্রস, এখানে পাশে লিখি, জে ক্রস আই করলে মাইনাস কে হবে, এবার কে ক্রস জে করলে মাইনাস আই হবে, আর আই ক্রস কে করলে মাইনাস জে হবে। এটা মনে রাখবো কি করে? এই এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, ঘুরবে কোন দিকে? এই বরাবর ঘুরবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আই ক্রস জে কে সেম ডিরেকশন, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, এর উল্টো যদি করি কে জে উল্টো ডিরেকশন চলে যাচ্ছে, এবারে ক্লকওয়াইজ চলে যাচ্ছে, তাহলে মাইনাস আই, জে আই মাইনাস কে, আই কে মাইনাস জে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। ঠিক আছে, করবে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার তারপরে কি হচ্ছে, এবার যদি আমাদের দুটো ভেক্টর মানে 3 ডাইমেনশন দুটো ভেক্টর থাকে দেওয়া এরকম, এ ভেক্টর সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়ালস টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে এ ক্রস বি কি লিখবো? নর্মালি তো গুণ করে করা যেতে পারে, এটার সঙ্গে এটা গুণ করলে দেখো যেমন ওই যে প্রসেস, ওই যে তিনটা এখন লিখলাম, এ আই ক্রস আই সমান 0, আই ক্রস জে সমান কে মাইনাস কে, ওরকম করে করা যেতে পারে। সবচেয়ে ভালো প্রসেস কি? ডিটারমিনেন্ট আই জে কে, a1 a2 a3 b1 b2 b3। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে? দেখো আই যদি আই এর কম্পোনেন্ট লিখি তাহলে কত আসবে? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, a2 b3 মাইনাস a3 b2 i ক্যাপ প্লাস তারপরে a3 b1 মাইনাস a1 b3 j প্লাস তারপরে a1 কি হলো? হ্যাঁ ঠিক আছে, a1 b2 মাইনাস a2 b1, এটা কে। ঠিক আছে, পরীক্ষা হলে যদি এরকম অঙ্ক পরে a ক্রস b বের করতে দেয় তাহলে খবরদার এই ডিটারমিনেন্ট লিখতেই যাও না। আমি করবো কিভাবে? সিম্পলি লিখে নাও a1 a2 a3 b1 b2 b3। ঠিক আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ক্রস মাল্টিপ্লিকেশনের যে রুল, এটার সঙ্গে এটা কত হচ্ছে? a2 b3 মাইনাস a3 b2 হলো, কমা তারপরে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, তাহলে কত হচ্ছে? a3 b1
মাইনাস a1b3 আর তারপরে এটার সঙ্গে এটা a1b2 মাইনাস a2b1 যত পারো টাইম কমাও ঠিক আছে ডাইরেক্ট করে নাও এই ডিটারমিনেন্ট লেখার টাইমই ওয়েস্ট করার কোনো দরকারই নেই ডাইরেক্ট ঠিক আছে ইভেন প্র্যাকটিস করতে করতে দেখবে এই দুটো দেখেই তুমি এটা লিখতে পারছো ঠিক আছে কোনটা ওইটা লিখে নাও এ ক্রস বি ওটাকে লিখে নাও এ ক্রস বিটাকে আচ্ছা হয়ে গেছে তাহলে এটা বের করে বুঝে গেলাম জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট হচ্ছে এবার দেখা যাক জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট হচ্ছে দেখো এ ক্রস বি মানে কি দেখলাম এন ক্যাপ এ বি সাইন থিটা তার মানে মড অফ এ ক্রস বি যেটা দেখলাম সেটা হচ্ছে এ বি সাইন থিটা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে সামথিং এ ভেক্টর এটা হচ্ছে সামথিং বি ভেক্টর ঠিক আছে এটা ও এটা এ এটা বি আর এখানে সামথিং একটা পারপেন্ডিকুলার টানলাম এল আর এটা হচ্ছে থিটা তাহলে এখন বলো দেখি যে বি সাইন থিটা এই জিনিসটা কি পাচ্ছি আমি এটা তো পাচ্ছি ও এ ইন্টু বি সাইন থিটা মানে বিএল লম্ব বায়ুতুজ তাই না সাইন থিটা মানে লম্ব বায়ুতুজ তার লম্বটা দেবে বিএল তাহলে এটা ইন্টু কি হচ্ছে বিএল আচ্ছা এবার ভাবো যে ধরো এই জায়গাটা আমি অ্যাড করেছি তাহলে মনে হচ্ছে না বিএলটা হাইট ওই ট্রায়াঙ্গেলটার হাইট মনে হচ্ছে না বিএলটা তাহলে 2 আর একটা 1/2 দিচ্ছি সামনে তাহলে ও এ ইন্টু বিএল তাহলে এটা সমান কত হবে তাহলে হাফ অফ বেস ইন্টু হাইট তাহলে এরিয়া ট্রায়াঙ্গেল ও এ বি আর 2 ইন্টু ট্রায়াঙ্গেল ও এ বি করা মানে কি এখান থেকে যদি প্যারালালি একটা টানা হয় জায়গা হচ্ছে না ওটাকে আরেকটু পেছনের দিকে যাওয়া যেত প্যারালোগ্রাম অ্যাকচুয়ালি প্যারালোগ্রাম হবে এক্স্যাক্টলি ছবিটা জায়গার জন্য হলো না ছবিটা যাই বুঝে নাও তাহলে এটা সমান কত হচ্ছে তাহলে এরিয়া অফ ও এ বি এটা সামথিং সি নাম দিচ্ছি ও এ সি বি ঠিক আছে তাহলে আলটিমেটলি এই যে মড ভ্যালু সেটা কি রিপ্রেজেন্ট করছে একটা প্যারালোগ্রামের এরিয়া রিপ্রেজেন্ট করছে তাহলে জিওমেট্রিক্যালি ঠিক আছে মজার বিষয় এই তো শেষ থিওরি শেষ অঙ্ক করবো বৃষ্টিটা হবে হবে করে আর হচ্ছে না ওইটুকু বৃষ্টি কোথায় না হয়েছে সন্ধ্যার দিকে
আমরা তো বাড়ি দিতে পারি ওই জন্য। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এরিয়া বেরোচ্ছে, যদি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করতে বলে তাহলে কি করব, মড করে হাফ দিয়ে গুণ, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে গেলে না, সরি, প্যারালেগ্রামের করলে মড করলেই হবে, ঠিক আছে না। আর ট্রায়াঙ্গেলের বলে হাফ দিয়ে গুণ করে দেবো, তাই না, হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। এ ক্রস বি কে হাফ দিয়ে গুণ, হ্যাঁ। ডায়াগোনাল যদি দেওয়া থাকে তাহলে ডায়াগোনাল ফর্মুলা কি ছিল তোমার, ওটা তো হচ্ছে তোমার এরিয়া অফ এ, তোমার রেক্ট্যাঙ্গেল প্যারালেগ্রাম, তোমার এরিয়া প্যারালেগ্রাম কি হবে, ডায়াগোনাল দুটোর গুণফল ইনটু হাফ ইনটু 2, সরি বাই 2, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা কোলিনিয়ার, 3টে ভেক্টর কোলিনিয়ার হওয়ার কন্ডিশন, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, 3টে ভেক্টর আছে, এরা 3জন কোলিনিয়ার হবে কখন, যদি এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকুয়াল টু 0 ভেক্টর হয়। এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, তার ডিসকাশন পরেরটাতে হবে, মানে ওই ট্রিপল প্রোডাক্ট অফ 3 ভেক্টর। হ্যাঁ, ওটা তো করতে পারবো, ডিটারমিন করে তো করতে পারবো, আর এইভাবেও করা যেতে পারে, ঠিক আছে। ডায়াগোনাল যদি দুটো ডায়াগোনাল দেওয়া থাকে একটা প্যারালেগ্রামের, তাহলে তার এরিয়া কি হবে, ডায়াগোনাল দুটো গুণফল বাই 2, ঠিক আছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে ঘটনা। চলো অঙ্ক করা যাক। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, ও আচ্ছা আচ্ছা, ভিডিওটা দিয়ে তাড়াতাড়ি করে দাও, হ্যাঁ তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি। আচ্ছা দেখো, একটা দেখো, কটা দেখি কি বলেছে, আলফা বিটা দেওয়া আছে, আলফা প্লাস বিটা করবো, ইজিলি করতে পারবে, তার সঙ্গে আলফা ডট প্রোডাক্ট পেরে যাবে আশা করি, তাই না, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা করবো, তার সঙ্গে ডট প্রোডাক্ট করবো, সিম্পল বিষয়। আচ্ছা 3এরটা দেখো দেখি, 3এরটা কি দেওয়া আছে, মড বি দেওয়া আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমি এ এবং বি এর ডট প্রোডাক্ট বের করবো, তাহলে কি করবো, এ ডট বি ইকুয়ালস টু মড বি কস থিটা, তাহলে মড এ জানি মড বি জানি, আর কস 60 মানে 1/2 ভ্যালু পুট করলে চলে আসবে, ঠিক আছে না। তারপরে ক্রস দুটো করতে বলেছে, ক্রসও হয়ে যাবে 10এরটা। আচ্ছা 10এরটা কি বলেছে, এ বি বলেছে, এ ক্রস বি তার মড ভ্যালু কত দেওয়া আছে 20, তাহলে এ ক্রস বি বের করো, কেমন করে, এই তো 2 4 3 -3, আর এদিকে কত আছে 1 2 m, ঠিক আছে। ক্রস কত হবে, ক্রস করলে কত হবে 4m মাইনাস প্লাস 6, আর তারপরে -3 মাইনাস 2m, তারপরে 4 - 4 0, ঠিক আছে। এটা হলো ক্রস প্রোডাক্ট, একবারে কত ইজিলি হয়ে গেল, তাড়াতাড়ি। এবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমরা ওই ডিটারমিনেন্ট করে অত চব্য করবো না, যত পারো টাইম শর্ট, ঠিক আছে। হলো এবার তারপরে মড ভ্যালু মানে কি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে কত হবে 4m প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস 2m প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 20 হয়েছে, তাহলে 400, ওই তো 400 করে দিয়েছি। এটা কমন হয়ে যাবে 2m প্লাস 3m 3 হয়ে যাচ্ছে একটা, হ্যাঁ এটা দুই কমন নিয়ে ভাগ করে দাও না, হ্যাঁ সেটা তো করে দেবো। তাহলে এটা কত হচ্ছে, এখানে 4 ইন্টু 2m প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2m প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 400। আমি কেন অত করবো, এই দেখ এদিকে দেখ, 5 ইন্টু 2m প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 400 ইকুয়াল টু 5 দিয়ে ভাগ চলে গেল, 5 দিয়ে ভাগ গেলে কত হবে 80, তাই তো। 2m প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 80, আর 80 মানে
2m প্লাস 3 সমান কত হচ্ছে? 2m প্লাস 3 সমান এদিকে কত 580, তাহলে 4√5 প্লাস মাইনাস, ঠিক আছে? কেমন হলো? কিছু একটা গন্ডগোল, কিছু একটা গন্ডগোল হচ্ছে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। 4m plus 6 minus 3 minus 2m আর এদিকে 4 minus 4 0, ঠিক আছে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়ালস টু এটা হয়নি ক্যালকুলেশন। 2m ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস 4√5 আর তার মানে m ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস 4√5/2, এটা হওয়া উচিত অ্যান্সার। 4 বেরোলো, 5 দিয়ে ভাগ করলে 40 80, 580 হ্যাঁ কি -3 হবে, হ্যাঁ সরি -3, এটা হওয়া উচিত। ক্যালকুলেশন অঙ্কটা ভুল আছে মনে হচ্ছে, ক্যালকুলেশন বই অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? অঙ্কটা ভুল আছে, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ করুন করুন, ডাটা ভুল আছে। করে নাও, ডাটাটা ভুল আছে ওটা। তাহলে তারপরে দেখো কতটা যাবে এবার। 16টা দেখো কি বলেছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে আর টু ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম, দুটো ডায়াগোনালস দেওয়া আছে, তাহলে কি করব? গুণ করব, তাই না? গুণ করলে বাই 2, ঠিক আছে? আচ্ছা, তারপরে 17টা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য এইটা, তাহলে কি করব? দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ এটা এ, এটা বি, এটা সি দেওয়া আছে। কি ক্রস হ্যাঁ ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করলে তার ক্রস প্রোডাক্ট করে তার মড ভ্যালু। আচ্ছা দেখো এখানে এ ভেক্টর দেওয়া আছে, এ, এটা বি, এটা সি, এর এরিয়া বের করতে বলেছে, তাহলে কি করতে হবে? যে কোনো একটা থেকে, তাহলে বি এ বের করো আর সি এ বের করো, সরি এ বি বের করো আর এসি বের করো, ঠিক আছে? এ বি একটা বেরোবে কত, বি মাইনাস এ, আর এটা কত বেরোবে, সি মাইনাস এ বেরোলো। বেরিয়ে এবার এ বি ক্রস এ সি, তার সঙ্গে তার মড ভ্যালু ইন্টু হাফ, এটাই হচ্ছে তার কি এ বি সি এর এরিয়া, ঠিক আছে না? ফর্মুলা লাগালে হবে, এই বের করতে পারবে, এসি বের করতে পারবে, এগুলো সব হয়ে যাবে।
না না এই ডায়েট করা যাবে তো, কি করা যাবে, ওই তো ডিটারমিনেন্ট করে হাফ দিয়ে গুণ করে দে। একই তো। হ্যাঁ করা যাবে। না না হবে না, এটা ওরকম করে হবে না, এটা ফর্মুলা আরও বেড়ে যাবে, এটা ওরকম হবে না। না এটা 2 ডাইমেনশনাল যদি ট্রায়াঙ্গেল হতো, 2 ডাইমেনশনাল যদি পয়েন্ট হতো তাহলে ওটা করা যেত। তাহলে ওটা কী করা যেত, x1 y1 x2 y2 x3 y3 এই তিনটে যদি পয়েন্ট হয় তাহলে ফর্মুলা কি x1 y1 1 x2 y2 1 x3 y3 1, ঠিক আছে। এই তিনটে যদি তোমার ভার্টেক্স হয় একটা ট্রায়াঙ্গেলের তাহলে এরিয়া ফর্মুলা এটা হতো, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি ইকুয়ালস টু এটা, ঠিক আছে, এটা হতো। কিন্তু যদি 3 ডাইমেনশন ফিগার হয় তাহলে কিন্তু এরকম হবে না। 3 ডাইমেনশনের জন্য কী ছিল, এর এরিয়া, এটার এরিয়া যদি ডেল বলি, এটার এরিয়া যদি ডেল বলি তাহলে ডেল স্কোয়ার ইকুয়ালস টু del 1 স্কোয়ার প্লাস del 2 স্কোয়ার প্লাস del 3 স্কোয়ার। 3Dতে পড়বো, এটা চিন্তা নেই, 3Dতে পড়েছিলাম সেই ফার্স্ট ইয়ারে তোমাদের। ডেল স্কোয়ার ইকুয়ালস টু del 1 স্কোয়ার প্লাস del 2 স্কোয়ার প্লাস del 3 স্কোয়ার, যেখানে del 1টা কি, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসকে ফিক্সড করতে হবে, এক্স অ্যাক্সিসকে ফিক্সড মানে তোমার এক্স অ্যাক্সিসে ফিক্সড মানে কোথায় ফিক্সড করবো, জিরোতে ফিক্সড করবো। তাহলে এর কোঅর্ডিনেট যদি x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 হয় তাহলে কী ধরবো, 0 y1 z1 0 y2 z2 0 y3 z3, এই তিনটে পয়েন্ট নিয়ে এটা 2D চলে এসছে। এবার যে ট্রায়াঙ্গেল এরিয়াটা হবে সেটা হবে এইটা del 1। সেম del 2 এর জন্য y অ্যাক্সিস, তার মানে ওয়াই যে ওই ওয়াইয়ের জায়গায় 0 পুট করবো, করে বের করবো, এটা হচ্ছে জেডের জায়গায় 0 পুট করবো, করে করবো, যেটা বেরোবে তাদের হোল স্কোয়ারের যোগফল সমান এটা আসবে, এটা স্কোয়ার আসবে। 3Dতে করা যাবে না, ডিটারমিনেন্ট নয়, ডিটারমিনেন্টটা শুধুমাত্র 2Dর পয়েন্ট থাকলে তবেই করা যাবে, আদারওয়াইজ এটা করা যাবে না। হ্যাঁ এটা করা যাবে, কেমন করা যাবে, এটাকে করতে গেলে তোমাকে লিখতে হবে এই ডেল স্কোয়ার ইকুয়ালস টু, ডিটারমিনেন্ট যদি লিখতে চাই তাহলে কী লিখবো, এই ডেল স্কোয়ার ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ হাফ অফ del square equals to half of নয় 1/4 of y1 z1 1 y2 z2 1 y3 z3 1 plus 1/4 of এটার হোল স্কোয়ার অ্যাকচুয়ালি x1 z1 1 x2 z2 1 x3 z3 1 তার হোল স্কোয়ার প্লাস 1/4 of x1 y1 1 x2 y2 1 x3 y3 1 তার হোল স্কোয়ার। এবার তুমি এই ট্রিনোমিনাল ক্যালকুলেট করো, তার যেটা বেরোবে তার স্কোয়ার রুট করো, অ্যান্সার বেরোবে। এইটা করার থেকে তার থেকে ওই ক্রস প্রোডাক্ট করে করাই বেটার, তাই না? এত ঝামেলাকে সহ্য করে। আচ্ছা তাহলে এই হলো, বাকিগুলো মোটামুটি দেখে এসো যতটা হচ্ছে, পরের দিন ডিসকাস করি। হ্যাঁ কি 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 শুভ কি বলছে?